মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসকে দুনিয়া। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ সেজেগুজে এই ইন্ট্রোটা দিলাম। অন্যদিন কলেজ যাওয়ার সময় সেজেগুজে ইন্ট্রোতেই, কিন্তু আজকের আমি কলেজ যাচ্ছি না। আজকের আমার সাথে সাথে মাও রেডি হয়ে গিয়েছে। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, পরে বুঝতে পারবে অবশ্যই। তো হঠাৎ করে ভিডিওটা বন্ধ করে দিতে হলো, কারণ একটা দিদি আমার সামনে হঠাৎ করে চলে এসছে। সেই যে দিদিটা যাচ্ছে উনি হঠাৎ করে চলে এসছে, তো ওনার সামনে ভিডিও করতে পারছিলাম না। তো ঘরের তালা টালা দিয়ে মা আর আমি দুজন মিলে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি। তা হাঁটার পথ শেষ করে এখন বাসে বসে পড়েছি। দুজন পাশাপাশি বসেছি, আমি জানলার দিকে আর মা আমার পাশে। তো মা আবার কি বলছিলাম ঠিক বুঝতে পারছিলাম না। আর এই বাসটা এতটাই বাজে, ঝনঝন ঝনঝন করে এত আওয়াজ হচ্ছে যে মাথা যন্ত্রণা করছিল আমাদের সবারই বলতে গেলে, যেহেতু রোদও ছিল। আর এদিকে মার কাছ থেকে ফোনটা নিয়ে আমি আবার তোমাদের সাথে শেয়ার করছি রাস্তার দিকটা, আর পুরো বাসে কেমন ভিড় এইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এবার বলেই দিই, অনেকক্ষণ অপেক্ষায় রেখেছি বন্ধুদের, তোমাদেরকে সবার। তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কালীঘাট। তো অবশেষে চলেও এসছি। তো কালীঘাট মন্দির তোমরা সবাই জানো। তো অনেক দিন থেকে আমরা যাব করছিলাম, অবশেষে আজকে যেতে পেরেছি। যদিও বা সেদিনকে তোমাদের বলেই দিয়েছিলাম আমরা তিনজন যাব হয়তো, মানে বাবা মা আর আমি। কিন্তু বাবার কাজ পড়ে যাওয়াতে বাবা আর আসতে পারেনি। তো আমাদের পাড়ার সবার সাথে এসছি। তো কাদের সাথে এসছি সেটা তোমাদের পরে শেয়ার করছি, তোমরা দেখতে পাবে। আর এইখানে দেখো কি সুন্দর গণেশ ঠাকুর, ঢুকতেই ঠাকুরের দর্শন পেয়ে গেলাম, এত ভালো লাগলো। তো এখান থেকেই ঢুকতে হয়েছিল, অনেকটা যেতে হয়েছে। কালীঘাটের মন্দিরটা আমাদের ভীষণভাবে, যেহেতু বাসটা থেমেছে তাই জন্য এখান থেকে অনেকটা হাঁটতে হয়েছে। আর কালীঘাট তো অনেক দিক থেকে যাওয়া যায়, তো আমরা এই দিকটা ঠিক চিনতে পারছিলাম না। হ্যাঁ, এদিকে দেখো কি রোদ, মা আমাকে বলছিল ছাতা নিতে, কিন্তু ছাতা নিয়ে হাঁটা অসম্ভব ব্যাপার ছিল। তো অনেকক্ষণ পর হেঁটে হেঁটে চলে এসেছি আসল জায়গায়। তো এইখানে আমরা মানে এই যে দোকানটা, এখান থেকে প্রসাদ নিচ্ছিলাম আমরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সবাই মিলে প্রসাদ নিচ্ছিলাম। শুধু প্রসাদই নিয়েছি, কারণ ধূপ মোমবাতি যা যা লাগে ফুল সব আমরা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম। শুধু প্যারা যে ঠাকুরের প্রসাদ হয় সেইটা তো আর বাড়ি থেকে নিতে পারবো না, সেটা ওখান থেকে কিনেছি। আর এদিকে দেখতে পাচ্ছ আকাশ সমেত কি সুন্দর লাগছে না। তো চলো এবার ভিতরে যাব, তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। আর এদিকে দেখো এরকম প্রচুর দোকান। তো আর একটা কথা বলছি, আমরা যখন এসছিলাম অনেক বছরই আগে এসছি, তো তখন একরকম ছিল আর এখন অন্যরকম হয়ে গিয়েছে। তাই জন্য আমি বলো মা কেউই চিনতে পারছিলাম না কোথা থেকে ঠাকুরমশাই ঢোকাচ্ছিল। আর এখন সব গেট টেট করে অন্যরকম করে দিয়েছে, তোমরা একটু পরেই দেখতে পারবে কেমন করেছে। তো দেখতে পাচ্ছ এইখানে জেঠিমারা সামনের দিকে যাচ্ছে, দুটো জেঠিমা আর একটা জেঠিমা ছিল। তো এইখানে একটা অঘটন ঘটে গিয়েছিল বন্ধুরা। এই যে উঁচু জায়গাটা, আমি একটা জেঠিমা, যে বয়স্ক জেঠিমা আমাদের পাশের বাড়ি, তোমরা অনেকেই দেখেছো। তো উনি ফট করে, আমরা ঢুকেছি, ওনাকে বললাম, তো জল ছিল, উনি পড়ে গিয়েছে। এই দেখতে পাচ্ছ আমি এবার ছুটে গিয়ে তুলছি। আর জল ছিল, আমরা কেউই বুঝতে পারিনি, নাহলে বলে দিতাম। তো এবার দেখো চলো মায়ের মন্দিরের ভিতরে ঢুকছি। আর এইখানে দেখতে পাচ্ছি এইগুলো কি সব করে দিয়েছে, তো চিনতেই পাচ্ছি না, পুরোটাই অন্যরকম। আবার অনেক দিন পরে তো আবার এসছি, আগের মতো আর এবার দেখো জায়গাটা ভিডিও করা অ্যালাউ নেই, তাও আমি চেষ্টা করেছি যতটা পেরেছি। তারপরে পূজা দেওয়া হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি বাইরেটা। আর এখানে আমাদের যে পণ্ডিত ছিল তিনি দেখাচ্ছিলেন যে সোনা, দেখো পুরো, আমি জুম করে তোমাদের সাথে শেয়ার করছি, পুরো মন্দিরের যে চূড়াটা ওটা পুরো সোনার। তো পণ্ডিতই বলছিলেন যে ওটা মুকেশ আম্বানি দিয়েছে। মুকেশ আম্বানিকে তো তোমরা সবাই জানো, মুকেশ আম্বানির ছেলের রিসেন্ট বিয়ে হয়েছে, তো তার উপহার। আর এখানে শুধু যে ওইটা সোনার দিয়েছে তা না, আরও অনেক কিছুই, গেট টেট প্রচুর বসিয়েছে, 29 লাখ টাকা দিয়ে এরকম বড় বড় গেট, মানে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এইখানে দেখতে পাচ্ছ মাকে ডেকে ডেকে দেখাতে হচ্ছে যে মা এদিকে ফেরো, আর এদিকে শিব ঠাকুর আছে। তারপরেও আকর্ষণীয় আরেকটা জিনিস দেখতে হবে, দেখো রাধা কৃষ্ণের মন্দির,
এত সুন্দর ঠাকুরটা যেই ঢুকছি, এবার প্রণাম করতে যাব, তখনই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা মানে ওখানে যে আরতি করছিল, হঠাৎ করে তিনি সামনে চলে এসছে। আমি তাই জন্য তোমাদের আর ভালো করে শেয়ার করতে পারিনি, তো ফটোটা পরে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো দেখতে পাচ্ছি এখানে পুরো সামনে গার্ড করে দিয়েছে। আর রাধাকৃষ্ণের মন্দিরের সামনে কত ফুল নিয়ে বসেছে, কত রকমের ফুল, এত সুন্দর লাগছিল না, অন্যরকম লাগছিল, মনটাও খুব ভালো হয়ে গিয়েছিল। আর এইখানে দেখো পাঁটা বলি হয়, তো ভিতরটা দেখাচ্ছি, সবাই গড়টরও করছে। তো আমাদের ওদিকে কিছুই খাইনি, সকাল থেকে না খেয়েই ছিলাম। তো আসার পথে আইসক্রিম কিনেছিল মা, তো সেটাই আমি খেতে খেতে আসছি। আর আমার মারাও কিনেছিল, মাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজো টুজো দিয়ে মন ভালো করে, দেখতে পাচ্ছ আমার মা টিপ, সিঁদুরের যে টিপ দিয়েছে পুরো ঘেটে ঘন্ট করে ফেলেছে। আর আমরা সব সামনেটাই বকতে বকতে যাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, আর সকাল থেকে ভিডিও ঠিকমতো করতে পারিনি, তোমরা দেখতেই পাবে। আর এখন দেখতে পাচ্ছ কি অবস্থা, চৌমুখের অবস্থা, এত গরম মানে বলার মতো না। এদিকে তবু একটু বৃষ্টি হয়েছে, তো তোমরা দেখতে পেলে, যতটা পেরেছি শেয়ার করেছি, কারণ ভিতরে একটুখানি করছিলাম। তো আর যা মানে যে ওটাকে কি বলে, ঠাকুর মশাই মানে যে আমাদের পণ্ডিত ছিল, তো সে বলছে ভিডিও করা অ্যালাউ নেই ভিতরে, তাহলে 50,000 টাকা ফাইন। তো তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে আমার যদি 50,000 টাকা চলে যেত, আমার কাছে 50,000 কি 5,000 টাকাও ছিল না, তো কি করতাম কে জানে। তো আমার কপাল দেখো, সিঁদুর এদিক থেকে এদিকে, আসলে রোদের সময় গিয়েছি তো মাথার যন্ত্রণা করছিল বাসে বসে, তো এরকমভাবে মাথার কপালটা আর কি হাত দিয়ে ডলে দিচ্ছিলাম, তো ওই জন্য সিঁদুরটা এমন হয়ে গেছে। আর ওরটা ঠিক আছে, আমারটা তাও একটু হলেও ঘেটে গেছে, কারণ আমি একটু বাসে রেতে ঘুমিয়ে পড়েছিলাম, আর এইখানে চুলকাচ্ছিল, এরকম করতে দেখি না ঘেটে গেছে। তো আজের ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে। আর গিয়েছিলাম, এবারে বুঝতে পেরে গিয়েছো হয়তো যে কোথায় গিয়েছি, কালীঘাটে গিয়েছিলাম। আর যাওয়ার সময় তো একটা দিদি এসে তার সামনে আর ভিডিও করতে পারিনি, তো সেইভাবে ভিডিও স্টার্টিং হয়নি। তো চলো এখন হচ্ছে বাড়িতে চলে এসেছি, আর ফ্রেশ হব, আগে এইগুলো ছাড়ি, চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হই, তারপরে। আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি, চা বিস্কুটই খেয়েছিলাম সবাই। কারণ কি বলো তো, আমরা তো দেরি করে গেছি আর দেরি করে পুজো দিয়েছি, তো দোকানে যত মানে ওখানে খাবার ছিল, কচুরি টচুরি, ওগুলো সব উঠে গেছে, আর আমরা ওখানে ভাত খাবো না বলে ওই জন্য খাইনি। তো সোজা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আজকের কি রান্না করেছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। এখন কটা বাজে জানো, এখন বাজে 5টা, এখনো পর্যন্ত আমরা ভাত খাইনি। তো চলো ফ্রেশ হয়ে প্রায় 5:30টা বেজে যাবে, আমরা ভাত খাবো, আর তখনই তোমাদের দেখাবো আজকে কি রান্না করেছি। আর তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে শুয়ে আছে। তো চলো আর বক বক করতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে, বিরক্ত লাগছে, সব চেঞ্জ করি। আমরা চেঞ্জ করার পরেই ভিডিওটা করতাম, যেহেতু যাওয়ার সময় ভালোভাবে ভিডিওটা করা হয়নি, তাই এখন চেঞ্জ না করেও তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো অবশ্যই তো সাপোর্ট করো, এত কষ্ট করে বানাচ্ছি। তো চলো আমরা খেয়ে নিই ফ্রেশ হয়ে। তো চলো আবার পরে দেখা হচ্ছে।